আমি চাঁদপুর শহরে একটি মসজিদে সালাত নিয়মিত আদায় করি। সেই মসজিদের ইমাম আমাকে উচ্চস্বরে আমিন বলতে নিষেধ করেছে এবং অন্য মানুষকে দিয়ে নিষেধ করে। এক্ষেত্রে আমার উত্তর কি? এটা গোটা বাংলাদেশের কমন চিত্র। আমার কথা হচ্ছে, আমি খুতবাতে ওই ইমাম বুখারী এবং ইমাম আহমদের রেফারেন্সে বলেছিলাম যে তারা বলেছেন জাহমিদের পিছনে সালাত পড়া যাবে না। নরমালি যেই মসজিদগুলিতে আপনাকে জোরে আমিন বলতে বাধা দেয়, নফল আদান করতে নিষেধ করে, হ্যাঁ, নফল আদান করতে নিষেধ করে, এইরকম মসজিদের ইমামদের আকীদা কিন্তু জাহমি আকীদাই হয়। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই আকীদা তারা বিশ্বাস করে। অলি আউলিয়াদের অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ মৃতকে জীবিত করলেন, পীরের অনেক ক্ষমতা। এইরকম আকীদায় তারা বিশ্বাসী। এইরকম আকীদায় যে ইমাম বিশ্বাসী, সেই ইমামের পিছনে সালাত পড়া যাবে না। এখন প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলবো, আপনি যে মসজিদে সালাত পড়েন, ওই মসজিদের ইমামের যদি এরকম বড় কুফরি আকীদা থাকে, তাহলে আপনার ওই মসজিদে ওই ইমামের পিছনে সালাত পড়া জায়েজই হবে না। এটা তো নিষেধ করলো কি না করলো পরের হিসাব। আপনার ওখানে সালাত পড়া জায়েজ হবে না। আর যদি ইমামের আকীদা মোটামুটি ঠিক থাকে, তার পিছনে সালাত আদায় করে যদি জায়েজ হয়, আর এই এমত অবস্থায় সেই ইমাম যদি আপনাকে জোরে আমিন বলতে নিষেধ করে, নফল আদান করতে নিষেধ করে, তাহলে আপনি প্রথমে যেটা করবেন, ইমাম সাহেবকে বলার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। ইমাম সাহেব যদি আপনাকে বাধা দেয়, তাহলে আপনি কি করবেন? সেই মসজিদ ত্যাগ করবেন। কারণ ওই মসজিদে আপনাকে সুন্নাহ পালনে বাধা দেয়, সেই মসজিদে সেই ইমামের পিছনে সালাত পড়ার প্রয়োজন নেই। একটা হাদিসে আছে, যেটা আমরা সবাই জানি, যে এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে সালাতের সময় হয়ে গেলে আমি কি করব? ইমামরা যে দেরিতে সালাত পড়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আগেই আজান দিয়ে সালাত পড়ে নাও। সেখানে কিন্তু ইমামের আকীদা খারাপ ভালো কিছু বলা হয়নি। ইমামের আকীদা যদি সঠিকও হয়, আর তিনি যদি দেরিতে সালাত পড়ান, তাহলে আপনি কি করবেন? আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে নিবেন। তাহলে যেই মসজিদের ইমাম আপনাকে সুন্নাহ পালনে বাধা দিচ্ছে, যার আকীদাও ভালো না, তাহলে তার পেছনে সালাত পড়া আরো যাবে না। তবে হ্যাঁ, এটা প্রথমেই সেই মসজিদ বা সেই ইমামকে আপনি ত্যাগ করবেন না। প্রথমে আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। তারপর যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি সেখানে সালাত পড়বেন, কিন্তু ইমামের পিছনে পড়বেন না। আর এতে যদি ফিতনা হয়, আপনাকে যদি আরো বেশি অত্যাচার করে, তাহলে আপনি নিজেই মসজিদ করতে পারলে সেখানে সালাত পড়েন, অথবা নিজের বাসায় আপনি জামাত করে পড়েন, অথবা অফিসে বা কোনো জায়গায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে জামাত করে সালাত শুরু করেন।